গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কী বলবো, কোথায় যে কথা বলবো বুঝতেই পারি না। মানে রোডের ধারে বাড়ি, আর ঘরে বাইরে যেখানেই কথা বলতে যাই না কেন গাড়ির আওয়াজ আসবেই। তো আজ এখন হচ্ছে সকাল 9টা বাজে। এখন থেকে ব্লগটা চালু করছি, স্টার্ট করছি। তো সকাল থেকে আজ সম্ভব দেখি কী করবো সেটাই শেয়ার করব। তো আজ তো পিঠা বানানোর দিন, কালকে সংক্রান্তি। তো সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সবার দিনটা ভালো কাটুক। তো দেখো আজ কতদিন হয়ে গেল রৌদ্র নেই, অনেক দিন হয়েছে, চলো 1 সপ্তাহেরও বেশি হবে রৌদ্র নেই। কুয়াশা অন্ধকার হয়ে থাকে, হালকা হালকা হাওয়া, তোই ঠান্ডা দিয়েছে কি বলবো। দেখো এখনও ওয়েদারটা কীরকম হয়ে আছে, কোনো রৌদ্র নেই, জানি না কবে রৌদ্রের দেখা মিলবে। তো দেখতে থাকো, ঘুম থেকে উঠে দেখো বাসি কাজগুলো করে চা খেয়েছি। খেয়ে চার একটু বাসনগুলো এখনও, চার কাপটা এখনও উঠাইনি। এই যে দেখো, এই যে চা খাওয়া হয়েছে, আর দিকে বিছানাগুলো মেয়ে উঠাচ্ছে, আমি এদিকে রান্না করে এখন হচ্ছে আজকে রান্না করছি। তো ভাত বসিয়েছি, আর এখানে কালকে বাবা এসেছিলো, এই যে দেখো লাউ শাক দিয়েছে। আর হচ্ছে বাবা আমি চালে গুঁড়ো দিয়ে গেছে। প্রত্যেকবার আমি বাড়ি থেকে মিল থেকে চাল ভাঙাই, গড়ের চাল ভাঙায়, তো আমাকে চালের গুঁড়া 1 কেজি মতো দিয়ে যায়। আমি সেরকম মতো পিঠা বানাই না, অল্প করে বানাই, এত বেশি করে পারিও না। এক জায়গায় অনেকদিন ধরে পারি না বানাতে, আমার অসুবিধা লেগে যায়। তো বাচ্চাদের জন্য ওখানে বানাতে হয়, সেই জন্যই তো বানাই। তো বাড়ি থেকে চালের গুঁড়া দিয়ে গেছি, আর আমি ময়দা, সুজি, তেল, গুড় যা যা লাগে সব এনেছি। তো আজকে কী করে পিঠা বানাচ্ছি সেটাই শেয়ার করবো। আর এখন হচ্ছে রান্না করবো আগে, তারপরে অন্য কাজগুলো করবো। তো দেখতে থাকবো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো পরে দেখা হচ্ছে। রৌদ্র নাই বলতে বলতে এই যে দেখো আজকে রৌদ্র উঠেছে, তো রৌদ্রটা দেখে খুবই ভালো লাগছে। তো এদিকে দেখো রান্না বান্না রেখে ভাত বসিয়েছিলাম, ভাতটা নামিয়ে আগে এই যে দেখো 1 বালতি কাপড় ধুয়েছি। তো এখন যাবো এগুলো মেলে দিয়ে এসে তারপরে রান্না করবো। তো ছেলেদেরকে 2 দিন ধরে স্নান করাইনি এত ঠান্ডাতে, আজকে ওদেরকে স্নান করাবো, ওদের গায়ের কাপড়গুলো ধুতে হবে। তারপরে এতদিন আমি পুজো দিয়েছি, তো আজকে মেয়েকে বললাম স্নান টান করে মেয়ে পুজো দেবে, আর আমার তো রান্নাবান্না সেরে তারপরে আবার পিঠার সব জোগাড় যন্ত্র করতে হবে। তো কাপড়গুলো মেলে আসি। তো বন্ধুরা, কাজ করতে করতে দেখো খিদে পেয়ে গেছিলো, 11টা বাজে ফেলেছে। তো এখনও রান্না কমপ্লিট হয়নি। আজকে হচ্ছে সবজি তরকারি আর লাউ শাক করবো। তো লাউ শাক পরে, লাউ শাক আর এই যে দেখো কালকে ডাল ছিল, এই ডালটা দিয়ে এই যে ভাত খাওয়াচ্ছি ওদেরকে, নিজেও খাচ্ছি। খেয়ে দিয়ে সবিনটা করবো, সবিনের তরকারিটা করে তারপরে এদেরকে স্নান করাবো, রোদ্র উঠেছে, এদের গায়ের কাপড় ধোবো, তারপর তো কাজের কাজ শেষ নেই। আমার সবিনের তরকারি হয়ে গেছে, গরম, এই জন্যই ভালো করে ডাকিনি। আর এখানে গরম জল বসিয়েছি, এদের ছেলেদেরকে স্নান করাবো। আর বিছানায় এই যে বাসনগুলো এখন ধোয়নি, পরে দেবো। তো তাড়াতাড়ি করে তাদেরকে স্নান করাবো, রোদ্রটা চলে যাবে। বলে জামা কাপড় খুলে দিয়েছি, এই যে খেলা করতেছে। তো এই রোদ্রের মধ্যে এদেরকে আমি স্নান করাই দেবো। বাবা এদিকে আসো করে দেখো রোদ্রে ছাদে এসে রোদটা হচ্ছি। হ্যাঁ, এদিকে দেখো কত কাপড় চোপড় মেরেছি। মেয়ে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, তো আমি আজকে স্নান করে এই যে রোদ ছাদে এসে রোদটা পাচ্ছি। তো এরপরে যাবো রেডি হয়ে শর্ট ভিডিও বানাবো। তো কালকে শর্ট ভিডিও বানানো হয়নি, তো এখন নিচে গিয়ে রেডি হয়ে শর্ট ভিডিও বানাবো। তারপরে রান্না করে ছেলেদের খাইয়ে নিজে খেয়ে দিয়ে রান্না করে কাজে লেগে যাবো, পিঠা বানাবো। সমস্ত কিছু হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, শর্ট ভিডিও বানিয়েছি রেডি হয়ে। তো এই জন্য এই যে দেখো ফুটে এখনো লিপস্টিক আছে। আর খেয়ে দিয়ে এখন হচ্ছে 2:30 বাজে। তো আমি রান্না করে চলে এসেছি, কারণ এই যে দেখো ময়দা আর সুজি এখানে। তো এটা এখন গুলে রেখে দেবো। তো এটা হচ্ছে মালপোয়ার জন্য,
আর এখানে এই যে দেখো গুড়টা, আর যে খেজুরের গুড় রস করেছি, আর তো এটা দিয়ে এখন গোলাটা রেডি করে রাখবো। আর এই হচ্ছে আতপ চাল, মানে মিলে বাঙানো গুড়ি, বাবা বাড়ি থেকে বাবা দিয়ে গিয়েছে। তো এটা দিয়ে এখন হচ্ছে কাই করব, তো পুলি পিঠা বানানোর জন্য। আর হচ্ছে নারকেলের কিসটা আমি কালকেই করে রেখেছিলাম, কারণ দেখো টাইমে হবে না, আর আমি এত কিছু করতে পারি না একদিনে। এই জন্যই আমি এই টিফিন বাড়িতে নারকেলের কিসাটা করে রেখেছি। তো এগুলো সমস্ত কিছু রেডি করে সন্ধ্যা বসে যাব, কারণ হচ্ছে আমি বেশি রাত জেগে এটা বানাতে পারি না, আমার অসহ্যও লেগে যায়। সেই জন্য সমস্ত কিছু রেডি করেছি। এখন হচ্ছে মানে ঘরেই রেডি করে রাখবো, যাতে সন্ধ্যায় পিঠাটা বানিয়ে তাড়াতাড়ি বানিয়ে শুয়ে ঘুমোতে পারি, কারণ আমি বেশি রাত জাগতে পারি না। আর পারি না সেটা, তার থেকে বড় কথা এক জায়গায় বেশিক্ষণ বসে এগুলো করতে পারি না, আমার অসুস্থ লেগে যায়, শরীর টরীর ব্যথা হয়ে যায়, যার জন্যই আমার পিঠা বানানো শুরু করে দিয়েছি। এই যে দেখো, এটা হচ্ছে পুলি পিঠা, তো নারকেলের এই যে পুর দিয়ে, তো এটাকে ভাবছি কিছু অল্প কিছু দুধ দিয়ে জাল করবো, আর কিছু এমনি সিদ্ধ করবো, তো সিদ্ধ বলি দুধ বলি। তো এখানে দেখো পাটিসাপটার এই যে ব্যাটারটা রেডি করে রেখেছি। তো দেখো বলেছে, তো বেশি রাত অব্দি তো বানাতে পারি না বলেছি, তো অল্প কিছু যতদূর পারি। তোমাদের দাদাভাই এসছে, তো প্রোডাক্টটা করতে ভুলে গেছি, দেখো মানে একটু কাজের চাপে করতে ভুলে গেছি। তো এসে খেয়ে দিয়ে দুই ছেলেকে নিয়ে ঘুরতে বেরোলো, তো আজকে রাতে থাকবে, কালকে সকালবেলা চলে যাবে। তো দেখতে থাকো তোমরা কারা কারা পিঠা বানাচ্ছ, অবশ্যই কমেন্টে জানিও। হয়ে গেছে হ্যাঁ মস্তানদের। আর এই যে দেখো এখন আমি বসে বললাম পিঠা বানাতে, ওকে বললাম একটু কিছু সেগুলা পুরগুলা ভরে, তো একটু মুখগুলা বন্ধ করে দিই, তাহলে অনেকটাই আগাবে, একা একা করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। কি লেখছো বাবা? 1 2 গুলা লেখো। সেই যে নিজে চলে আসলো। দেখো আমার এটা বানানো প্রায় শেষের দিকে, কারণ দেখো আমি তো আগে বলেছি এত রাত্রে অবধি পারি না বানাইতে। তোমাদের দাদাভাই এসছে, তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, বলছে মাথা যন্ত্রণা হচ্ছে, তো আজকে আর বেশি বানাবো না। কারণ আর এই যে দেখো পুলি পিঠা আরও কতগুলো ওখানটায় আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, সম্পূর্ণ শেষ হবে না, কিছুটা রয়ে যাবে, এগুলো বাজবো। তার মধ্যে এদিকে খাওয়া, তোমাদের দাদাভাইকে খেতে দিতে হবে, বাচ্চাগুলোকে খাওয়াইতে হবে, আবার কালকে সকালে বানাবো। আর তোমরা কে কে বানাচ্ছ, আর অনেকে হয়তো এখনো বানানো শুরুই করেনি, কারণ অনেক রাত অবধি আজকে এই দিনে অনেকেই অনেক রাত্রে, মানে রাত্রি 12টা 1টা অবধি পিঠা বানাবে। তো আমার এই যার জন্য আগে বিকাল থেকেই শুরু করে দিয়েছি, কারণ আমি এত রাত্রে অবধি পারবো না বলে। চুপ। তো আজকে এতটুকুই, কালকে আবার বানাবো, পাটিসাপটা করবো, আর বাকি এতটুকু থাকবে। এই যে দেখো ওই কি বলে ওই কাইটা যে করেছি পুলি পিঠা, ওটা রয়ে গেছে, ওটা করবো, আর ওই লোকটা পাটিসাপটা বানাবো কালকে। আজকে এতটুকুই। এখন হচ্ছে তোমার দাদাভাই শুয়ে আছে, শরীরটা ভালো না, তো ওগুলা ভেজে তারপরে ওদেরকে খেতে দেবো, বাচ্চাগুলোকে খাওয়াবো, তারপরে আজকের মতো শুয়ে পড়বো, কালকে আবার বানাবো। তো কে কে বানাচ্ছ আর কে কে কালকে বানাবে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। তো টাটা।